শারীরিকভাবে অসুস্থ বৃদ্ধা মায়ের অশ্রুসিক্ত চোখে ঘুম নেই। ছেলে আর ফিরবে না, ডাকবে না মা বলে। ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার রামপুরা বিটিভি সেন্টারের সামনে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা মানুষদের পানি খাওয়াতে এগিয়ে যান আলমগীর শেখ। এতেই বিপত্তি বাধে, পানি খাওয়াতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। শিক্ষাবিদ্যা দেওয়ার আমার সমর্থ নাই, আমি কিভাবে আমি চলাফেরা করবো, আমি তো তা পারি না বেটা, আমি কোথায় যাব আর কি করব, আমি এখন দেশে হারাই হয়ে গেছি বেটা, আমার আর এখন দাম বললাই, আমার একখান হাত নাই, আমার একখান পাও নাই, আমি কিভাবে আমি এই বাল বাচ্চা মানুষ করব, আমার তার মনে কোথায় আল্লাহ তোমার বোঝ আসে না আল্লাহ। গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী ইজারুল হক সামান্য আয়ে কোনো মতে টেনে টুনে চলে তার সংসার। ছেলের এমন মৃত্যুতে পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন এই বৃদ্ধ বাবা। ছেলে তো মারা গেছে, এখন আমার বেটার বউ, দুটি সন্তান, এখন এরা কিভাবে বাঁচবে। এদিকে হঠাৎ স্বামীর মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েন স্ত্রী রিমা খাতুন। তার চেহারাতেও ফুটে উঠেছে দুশ্চিন্তার ভাঁজ। ভাবে মরে গেল, সে ভালো মানুষে পানি খাওয়াইতে যায়, যে ভাবতাম না যে হচ্ছে মরে যাবো, আমি ঘরে বসে এখনো আমি ছেলে পেলে নিয়ে কি করবো। আলমগীরের এ অকাল মৃত্যু যেন মানতে পারছেন না পরিবার ও এলাকাবাসী। আমার যে দুইটা ভাইস্তি আছে আর আমার ভাবি আছে, এদের তো চলার মতো কোনো গতি নাই, এরা একবারে দিশে হারা হয়ে গেছে। এই চালের মতন ভালো চাল হয় না, জেনে যায় 10টা লোকের একটা বন্ধু বান্ধব তাহলে খাওয়া আসে, ওকে একটা খায় না, আর এমন উপকার করে পারলে পারে একজন সহায়তা করে, অত চায় সে কোনো কিছু ক্ষতি করে নেই। ঢাকার একটি ওষুধ কোম্পানির কর্মকর্তার গাড়ি চালক ছিলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের আলমগীর শেখ। স্ত্রী ও 2 সন্তান নিয়ে রাজধানীর রামপুরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।